আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি। আমি ফারজানা, নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। তো ভিডিওটা স্টার্ট করেছি প্রতিদিনের মতো অনেক সকাল থেকেই, কারণ সকালে ঘুম থেকে উঠে আগে বিছানাটা ঠিক করে নিচ্ছিলাম। বিছানাটা কিন্তু এলোমেলো থাকলে দেখতে ভালো লাগে না, মনে হয় বিছানাটা পরিপাটি করে প্রথমেই গুছিয়ে নিলে ঘরটা দেখতে ভালো লাগে। তো আমিও সেইভাবেই ঘুম থেকে উঠেই কিন্তু বিছানাটা ঠিক করে নিই। আর প্রতিদিন ঘুম থেকে অনেক সকাল সকালই উঠে যাওয়া হয়, কারণ ছেলের মর্নিং স্কুল সকালে দিয়েছে, এজন্য ইচ্ছা করলেও দেখা যাচ্ছে শুয়ে থাকতে পারি না। তো এই যে আমি একটু সোফাটাও আর কি পরিষ্কার করে নিলাম, সেইভাবে আর কি আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। বাসা বাড়ি থাকি, খুব বেশি জিনিসও কিন্তু নাই। এইদিকে একটা খাট, এইদিকে ওয়ার্ড্রপ, আর এইদিকে সোফা রেখেছি। আর রুমগুলোও খুব বেশি বড় না, ভাড়া বাসা, যতটুকু পেরেছি, খুব বেশি জিনিস নেই, এজন্য এভাবে শেয়ার করা হয় না। তারপরে যা আছে আলহামদুলিল্লাহ বলবো, অনেকের কিন্তু তাও নাই। তো সেটাই আর কি। আর এইখানে দেখা যাচ্ছে দুইটা বেডই আমি গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে এখন একটু টবগুলা, ফুলের টবগুলা পরিষ্কার করে নিব, কারণ রোজার আগে করেছিলাম, এর ভিতরে আর করা হয়নি। তো ভাবলাম একটু মুছে পরিষ্কার করে নিই, কারণ কাজের ব্যস্ততা কিন্তু অনেক বেড়ে গেছে। রান্না বান্না চাপটা দেখা যাচ্ছে দুপুরের দিকে থাকে না, সকালে থাকে না, এই দিক থেকে সুবিধা। তারপরেও দেখা যাচ্ছে অনেকটাই কাজ থাকে, যেমন ছেলেকে নিয়ে স্কুলে যাই সকালে, আবার ছেলের কোচিং আছে, একটু তো কষ্ট লাগে, অনেক ক্লান্তি লাগে, কারণ বাইরেই রোজা থেকে বাইরে আসলে অনেকটা টাইমই আমার কাটিয়ে দিতে হয়। ছেলেকে কোচিংয়ে নিয়ে যাই, বসে থাকতে হয়, কি আর করার, যেহেতু কোচিং আছে, আবার স্কুলও বন্ধ দেয়নি, তো নিয়ে তো যাওয়াই লাগবে। তো সেইভাবে আর কি সব কিছু মিলিয়ে এই তো আছি। শরীরটা তেমন একটা ভালো না, গতদিন শরীরটা অনেক অসুস্থ ছিল। পরে যে আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, আর এইখানে এই যে একটা ফুলের টব, এটাও আমি আর কি মুছে নিচ্ছিলাম। এটা কোথাও আর কি টাঙাবো, কিন্তু কোথায় টাঙাবো আর কি বুঝতে পারছি না। যে কয়েকদিন ধরেই, কিন্তু কয়েকদিন বলতে অনেক দিন ধরে এইখানে পড়ে আছে, তো সেইভাবে কোথাও আর কি জায়গা পাচ্ছি না লাগানোর। তো এইভাবেই রেখে দিয়েছি পাশেই আর কি। আর এইদিকে আমার এই যে ক্যাকটাস গাছগুলো আছে, সেইগুলো একটু পরিষ্কার করে আমি এখানে যে পাথরগুলা দিয়ে নিচ্ছিলাম দেখার সৌন্দর্যের জন্য। তো একটু টুকটাক আর কি গাছপালা আছে আমার ব্যালকনিতে, সেইগুলো একটু সাজিয়ে নিচ্ছিলাম। আর এই ইনডোর প্ল্যান্টগুলো ঘরেই থাকে। আর মানি প্ল্যান্ট দেখি যে পানি শুকিয়ে গেছে, আর মানি প্ল্যান্টগুলোও শুকিয়ে গেছে, পরে ওইগুলো ফেলে দিয়ে গাছ থেকে আবারও মানি প্ল্যান্ট তুলে নিয়ে আসলাম, এনে একটু পানি দিয়ে পাথর দিয়ে দেখা ভালোর জন্য এই যে রেখে দিচ্ছিলাম। আমার ব্যালকনিতে কিন্তু মানি প্ল্যান্টের গাছটা অনেক বড় হয়ে আছে, অনেক আর কি ডালপালা ও হয়েছে, সেইগুলা দেখা যাচ্ছে যখন দরকার হয় তুলে এনে একটু সাজিয়ে রাখি, দেখতে ভালোই লাগে। তো এটা মুছে আমি একটু পরিষ্কার করে এই যে রেখে দিচ্ছিলাম। এখানে এই যে ক্যাকটাস গাছটা আছে, তো অনেক দিন হয়ে গেছে ক্যাকটাস গাছটা কেমন যেন হয়ে গেছে, মানে বাড়ছে না, যেমন তেমনই আছে। তো এই যে একটু গুছিয়ে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর এই যে এখানে তো এখানে একটা আমার আর কি আমি আর কি দড়ি দিয়ে হ্যাঙ্গিং করে নিয়েছি, এখানে একটু ওই শো পিসগুলা একটু সাজিয়ে নিয়েছিলাম। তো কেমন লাগছে সব মিলিয়ে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এই ঘরটাও একটু গুছিয়ে নিয়েছিলাম, সেটাই আর কি দেখিয়ে দিলাম। এখানেও টুকটাক ফুল গাছ আছে, বেডটাও এই যে গুছিয়ে নিয়েছিলাম। আর এখানে ওই যে একটা পাতাবাহার গাছ লাগিয়ে নিয়েছি। তো এই যে এখানেও সোফা আছে একটা, আর এই পাশেও আছে দুইটা। যাই হোক, সব গোছগাছ করে অল্প কিছুটা দেখিয়ে দিলাম। আর দেখতে দেখতে কিন্তু রহমতের রোজা প্রায় শেষ হয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুক। সবাই আমরা রোজা থাকবো, নামাজ কালাম পড়বো, বেশি বেশি দোয়া কালাম করব, যে মাশাল্লাহ এতগুলো রোজা পার করলাম, আর ভালোভাবে যেন সামনে রোজাগুলো পার করতে পারি, সেই দোয়াই করি সবার জন্য। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। তো সব কিন্তু গোছগাছ করে তারপরে দুপুরের পরে এই যে রান্না করতে চলে আসলাম।
তো ছোলাটা আর কি সিদ্ধ করে ভালোভাবে আর কি ভুনা ভুনা করে নিলাম। পরে এই যে সজনা নিয়ে এসেছিল সামিউলের বাবা, সব কাজগুলা কিন্তু আমি আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম। আমরা যদি দেখা যাচ্ছে সব কিছু রান্না করার আগে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে নিই, তাহলে দেখবেন যে রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। তা না হলে গোছানো না থাকলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় গুছিয়ে রান্না করা। এজন্য সব কিছু আমি চেষ্টা করি যে রান্না করার আগে সুন্দর করে গুছিয়ে তারপরে আর কি এক জায়গা করে রান্না করার, এতে ঝামেলাও কম হয়, অতটা কষ্ট হয় না, কাজগুলাও ইজি হয়ে যায়। তো আমরা যারা রোজা থাকি মানুষের কাছে কিন্তু গুনাহ মোচনের সব থেকে বড় মাধ্যম হচ্ছে রোজা। রোজার সর্বশেষ রাত্রে আল্লাহ তাআলা কিন্তু সকল বান্দাদের মাফ করে দিবেন। ইফতারের পূর্ব পর্যন্ত প্রতিটি রোজাদারদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। রোজা হলো আত্মসংযম ও আমাদের সকল মন্দ কাজ থেকে বিরত রাখে। প্রতিটি রোজার বান্দাকে আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দিবেন। জাহান্নাম থেকে কিন্তু নিজেদের রক্ষা করার জন্য মানুষের সব থেকে বড় ঢাল হলো রোজা। এজন্য আমরা রোজা থাকবো, আল্লাহ জিকির আজগার করব, দোয়া কালাম করব, কোরআন তেলাওয়াত করব বেশি বেশি এই মাসটাতে। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি এইদিকে সজনাটা রান্না হয়ে গেছে। সজনাটা কিন্তু এই প্রথম খাচ্ছি, সামিউলের বাবা নিয়ে এসেছিল, খুব বেশি কিন্তু আর কি বাড়তি হয়নি, একেবারে কচি ছিল। তারপরও সামিউলের বাবার বলছে যে নিয়ে আসছি গায়ে ব্যথা দূর হবে, তার নাকি গায়ে ব্যথা, হাত পায়ে ব্যথা, এজন্য নিয়ে আসছে। তো যাই হোক রান্না করলাম, মাছ দিয়ে আলু দিয়ে টমেটোতে ভালোই লেগেছিল। পরে যে এখানে পাতাকপি ভাজি করে নিচ্ছিলাম টমেটো দিয়ে আলু দিয়ে। পাতাকপি এনেছে 2টা, কিন্তু আসলে খাওয়া হয় না রোজা থেকে ওইভাবে, মনে হয় যে খেতে পারবো এজন্য রান্না করা হয়, পরে কিন্তু ওইভাবে আর রান্না করা হয় না। তো যাই হোক পাতাকপিটাও ভাজি করে নিলাম, এখানে ডালটাও রান্না করে নিলাম। আর এইখানে যে সন্ধ্যায় ইফতারি জন্য গুছিয়ে নিয়েছি, প্রতিদিনের মতো যাই করি। আর এখানে একটু আমি মরিচ দিয়ে আর কি চপের মতো বানিয়ে নিয়েছিলাম বেসন দিয়ে। আর প্রতিদিন যেসব দিয়ে ইফতারি করি সেইগুলাই টুকটাক। এখানে সামিউলের বাবা একটা তরমুজ নিয়ে এসেছিল, সেইটা আর কি আনার সাথে সাথেই কেটে ফেলা হয়েছিল, তো সেটাও আর কি কেটে নিলাম ইফতারিতে। তা টুকটাক যা ইফতারি করেছি তাই শেয়ার করলাম। তো কেমন হয়েছে আমাদের ইফতারি করলাম যা যা সেটাই শেয়ার করেছি, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইদিকে রাত্রের জন্য যা যা করেছি, তো এখানে পাট শাকটা রান্না করেছিলাম না, ভেবেছিলাম করব, কিন্তু অনেক তরকারি আছে। গতদিন যে মাংসটা রান্না করেছিলাম সেটাও কিন্তু অনেকটাই ছিল। আলু ভর্তা করে নিয়েছিলাম, এখানে ডাল, এখানে পাতাকপি ভাজি, এখানে সজনা, এখানে দুধ ছিল। তো অনেক আইটেমই হয়ে গেছে, এজন্য আর করলাম না। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই। আল্লাহ হাফেজ।